স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শনিবার সকাল 11টার দিকে গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গণভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কী পরিণতি হয় এবং দেশ গঠনে জনগণই যে সব ক্ষমতার মালিক, এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটি জাদুঘর বানানো হবে। এই উপদেষ্টা আরও বলেন, এটি আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি, আমরা কিভাবে দেখতে চাই সেটি বলা হয়েছে। এছাড়া ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে হয়তো কমিটি গঠন হয়ে যাবে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গণভবনে ফ্যাসিবাদের সময়ের অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায়, এই বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে। এর আগে বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, গণভবনকে জাদুঘর করার প্রস্তাব দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনি বলেন যে গণভবনটি ছিল সেখানে ফ্যাসিজমের আকড়া হয়েছিল। আমরা দেখেছি যে আগে সবাই গণভবনমুখী হয়ে থাকতো। আমরা দেখেছি কারো ডিভোর্স হয়েছে, সেও গণভবনের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। পূর্বাঞ্চলে কারো প্লট লাগবে, সেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। পঞ্চগড়ে কারো একটি ব্যক্তিগত সমস্যা, সেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। অর্থাৎ এই গণভবনটাই ছিল ফ্যাসিজমের একটা আকড়া। এই গণভবনকে স্থায়ীভাবে একটি জাদুঘর করার জন্য আমরা প্রস্তাব করব এবং সেটা নিশ্চিত করতে চাই। পরে গতকাল শুক্রবার শহীদী মার্চ কর্মসূচি থেকে 5 দফা দাবি জানানো হয়, যার মধ্যে গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণার দাবি জানানো হয়। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।